ব্রাজিলের ম্যাচ শুরু হইতেছে আজকের থেকে, ব্রাজিল ভার্সেস মরক্কো। তো 3:30টায় ভারতীয় সময়, 14 তারিখ, 14ই জুন, রাত 3:30টায় খেলা শুরু হবে। তো তার আগে এই যে পর্যালোচনা করব কি স্ট্র্যাটেজি থাকবে ব্রাজিল আর মরক্কো, হেড টু হেড কাউন্ট সব বলবো। তার আগে কালকে যে দুটো ম্যাচ হয়ে গেছে, কানাডা ভার্সেস বসনিয়া অ্যান্ড ইউএসএ অ্যান্ড প্যারাগুয়ে, ইউএসএ ভার্সেস প্যারাগুয়ে, সেটা আসতেছি। তো প্রথম ম্যাচটা কানাডা আর বসনিয়ার মধ্যে 1-1 ড্র ড্র হয়েছে, এবং ইউএসএ এবং প্যারাগুয়ের মধ্যে যে ম্যাচটা হয়েছে, ইউএসএ 4টা গোল দিয়েছে, প্যারাগুয়ে 1টা গোল দিয়েছে। তো একতরফা ম্যাচ হয়ে গেছে। কানাডা আর বসনিয়ার ম্যাচটা তুলনামূলক একটু উত্তেজনা ছিল, একটু আক্রমণ প্রতি আক্রমণ ছিল। বসনিয়ার জন্য একটু আহ, হতাশা লাগবে, কারণ আরও তারা 2-3টা চান্স ক্রিয়েট করেছিল, সেখান থেকে 1-2টা গোল হতে পারত। বাট এনিওয়েজ ওভারঅল এখনও দুটো টিমেরই চান্স আছে, কানাডারও চান্স আছে, বসনিয়ারও চান্স আছে। বসনিয়ার কথায় আসবো, বসনিয়া একটা ইউরোপের একটা ছোট্ট দেশ। মূলত সোভিয়েত ইউনিয়নের পরে, সোভিয়েত ইউনিয়ন টুকরা হয়ে যাওয়ার পরে যে সার্বিয়া সাথে ছিল বসনিয়া, তো সেই সময় ভয়ানক গৃহযুদ্ধ হয়েছিল, আপনারা সবাই জানেন। সার্বিয়াতে সেই সময় নেটো আক্রমণ করেছিল, মানে সার্বিয়া বসনিয়া থেকে গণহত্যা হয়েছিল। তো এটা তারপরে নেটো আক্রমণ করে সার্বিয়াকে, সেই নিয়ে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, সেখান থেকে সংগ্রাম করে লড়াই করে আজকে বিশ্বকাপ খেলতে পারছে। সেটা আমাদের জন্য একটা শিক্ষণীয়। আমাদের মতো একটা ভারতে তো একটা বড় দেশ, 140 কোটির দেশ। তো ইনফ্রাস্ট্রাকচার কী করে ডেভেলপ করতে হয়, অদম্য জেদ, গ্রাউন্ডে কী করে কাজ করতে হয়, উইদাউট করাপশান এভরিথিং। তো সেটা আমাদের বসনিয়া থেকে শেখা উচিত। ছোট্ট একটা দেশ, ছোট্ট জনসংখ্যা আই থিঙ্ক লেস দেন 1 মিলিয়নই হবে, 1 to 2 মিলিয়ন হবে, তার বেশি তো হবে না। তো যাই হোক, তো কানাডা ভার্সেস বসনিয়া ম্যাচটা যদি লক্ষ্য করে থাকেন, তাহলে বসনিয়া কিন্তু বুঝিয়ে দিয়েছে তারা এই বিশ্বকাপে পরের ধাপে যেতে তৈরি। তুলনামূলক কানাডাকে আমাকে একটু রক্ষণ বা এটাকে একটু আরও উন্নতি করতে হবে কানাডাকে, যদি জিততে হয় পরের ধাপে যেতে হয়। বাট বসনিয়া আই থিঙ্ক পটেন্সিয়াল ফর গোয়িং টু নেক্সট রাউন্ড, বিকজ দে হ্যাভ কোয়ালিটি অ্যাটাক অ্যান্ড মিডফিল্ড। ডিফেন্সটা একটু ভালো করতে হবে, তালমিল বানাতে হবে, তাহলে বসনিয়ার সেকেন্ড রাউন্ডে যাওয়ার চান্স বেশি। আর এটা বললে চলবে না, ওরা কিন্তু ইতালিকে লাস্ট কোয়ালিফাই করেছে, ইতালিকে হারিয়ে। তো ইতালি একটা ইউরোপের একটা শক্তিশালী দেশ, সে কোয়ালিফাই করতে পারেনি, তার জায়গায় বসনিয়া এসছে। এবার পরের ম্যাচটা যেটা হলো ইউএসএ আর প্যারাগুয়ে, সেটা একতরফা ম্যাচ হয়ে গেছে। প্যারাগুয়ের আই থিঙ্ক ডোন্ট হ্যাভ এ চান্স টু গো টু নেক্সট রাউন্ড। ইউএসএ তো মোটামুটি ভালো লেগেছে, ইউএসএ টিমটা, পুলিকিচ এবং মিডফিল্ড, স্ট্রাইকারে পুলিকিচ অ্যান্ড মিডফিল্ড, এবং তাদের মধ্যে যেটা দুটো গোল দিল স্ট্রাইকারটা, তবে শক্তপোক্ত লেগেছে। মাঝমাঠ ডিফেন্স তালমিল আছে। তো হোপফুলি ইউএসএ মাইট গো নেক্সট রাউন্ড। এবার আছি মেন কথায়, ব্রাজিল আর মরক্কোর যে ম্যাচটা হবে, সেটা তো অবশ্যই আমাদের এখানে ভারতবর্ষে এবং কলকাতায়, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এবং ইন্ডিয়ায় বিভিন্ন জায়গায় ব্রাজিলের বহুত ভক্ত আছে। কেরালা সাইড বলুন, ব্রাজিল একটা আবেগ প্যাশন। সেই রোনাল্ডো কাকা, রোনাল্ডিনো, যে ছোটো থেকে দেখে এসেছি, তাদের খেলা দেখেছি যখন একদম ছোটো ছিলাম। রোনাল্ডো 2002-এ যে বিশ্বকাপ জিতলো সাউথ কোরিয়া জাপানে, যেটা হয়েছিল ফাইনালে, ওরা 2-0 গোলে জার্মানিকে হারিয়েছিল, সেই রোনাল্ডো সেই সময় যদিও ওর সেই ফর্মটা ছিল না, বাট স্টিল নাও দে হ্যাভ সাথে গ্রেট টিম। রবার্তো কার্লোস, আপনি জানেন, সেই সেই দুরন্ত ফ্রি কিক রবার্তো কার্লোসের। তো ব্রাজিল টিমটা একটা আবেগের বিষয়। তো ব্রাজিল নিয়ে সবাই ডিসকাস করছি এখন। ব্রাজিলের যে স্ট্র্যাটেজি হবে প্লাস মরক্কো স্ট্র্যাটেজি, সেটা আপনারা থাকুন, আমি বলছি। যে ব্রাজিলের স্ট্রং পয়েন্ট কোথায়, কোথা দিয়ে আক্রমণ হবে, অ্যাটাক হবে, আর কোথায় লক্ষ্য রাখতে হবে মরক্কোকে আক্রমণ ঠেকাতে হলে, তো সেটা বলছি। তো ব্রাজিলের স্ট্র্যাটেজিটা দেখে নিই। ব্রাজিল আনচেলত্তি কোচ, আগে রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন, এখন ব্রাজিলের দায়িত্বভার নিয়েছেন কোচের। ফরমেশন হলো 4-2-3-1। তো স্ট্রাইকার একজনকে খেলাবে, কোনা স্ট্রাইকার, বিনিজুয়ের লেফট উইং,
লাপাকেতা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলবে, রাফিনা রাইট উইংয়ে থাকবে, মিডফিল্ডার ডিফেন্সিভ মিডফিল্ডে যেটা রক্ষণ করবেন উনি হলেন ক্যাসিমিরোর উপর একটা বিরাট দায়িত্ব থাকবে, এবং গুইমারেজের সাথে জুটি বেঁধে ওরা মিডফিল্ডকে সামলাবে। ডিফেন্সিভ মিডফিল্ডে মেইনলি রক্ষণাবেক্ষণকে শক্ত করবে ব্রাজিলের। যদি প্রপার ডিফেন্সে চলে আসি, অ্যালেক্স সান্ডো লেফট ব্যাকে থাকবে, মাগেলিস সেন্ট্রাল ব্যাক, মার্কিউনোস পিএসজিতে ছিলেন, সদ্য ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন হয়েছেন, সেন্ট্রাল ব্যাকে উনি থাকবেন, ডেনিল ও রাইট ব্যাকে থাকবেন, লিভারপুলের গোলকিপার এলিসন তো থাকবেই, গোলরক্ষণ সামলাবেন। তো আমরা যদি ব্রাজিলের মেইনলি অ্যাটাকটা দেখি, তো নেতৃত্ব দেবে বিনি জুনিয়র। ওখান থেকে লে প্যাকেতের সাথে একটা জুটি বেঁধে ওনার একটা স্পেস ক্রিয়েট করবে, যেখানে কোনা এবং রাফিনার জুটিটা দেখার মতো হবে। তো আশা করব ব্রাজিলের যে অ্যাটাকটা ওটা নেইমার চোটের কারণে আজকে খেলবেন না, আউট আছেন। তো ব্রাজিলের অ্যাটাকটা মোটামুটি একটা দেখার মতো, যেটা আমরা সাম্বা স্টাইল বলে পরিচিত ব্রাজিলিয়ান অ্যাটাক। ছোটো ছোটো পাস দিয়ে ওরা একটা ছোটো ছোটো একটা বিশালকার সমুদ্রে যেরকম ছোটো ছোটো ঢেউ মিলে একটা বিশাল ঢেউ সৃষ্টি করে, তো সেরকম একটা আমরা ল্যাটিন স্টাইল উপভোগ করতে পারবো। তো ওদিকে যদি হেড টু হেড আমরা কম্পেয়ার করি মরক্কোর সাথে, তো লাস্টলি 2023 সালে ফ্রেন্ডলি ম্যাচে মরক্কো ব্রাজিলকে হারিয়েছিল। এছাড়া 97-98-এ ব্রাজিল মরক্কোকে হারিয়েছিল। 2-1 হেড টু হেডে এগিয়ে আছে ব্রাজিল। বাট এখনকার মরক্কো টিমটা কিন্তু প্রচণ্ড শক্তিশালী, গতবারের সেমিফাইনালিস্ট। এখনকার ওনার যে কোচ উনি কিন্তু তরুণ তুর্কির উপর বিশেষত ভরসা রেখেছেন, কারণ লাস্ট সেমিফাইনাল বা ওয়ার্ল্ড কাপে 2022-এর কাতার বিশ্বকাপে কয়েকজন ভালো ভালো জেইমিস থেকে শুরু করে আরও কয়েকজন ছিল, ওনাকে যারা ওল্ড হয়ে গেছেন, বয়স হয়েছে, তাদেরকে বাদ দিয়ে তরুণ তুর্কির উপর ভরসা রেখেছেন। তো যদি এদের অ্যাটাকটা আমরা লক্ষ্য করি মরক্কোর স্পেশালি, তো মরক্কো ব্রাহ্মী দিয়াজ মেইনলি ওদের নেতৃত্ব দেবে, রিয়াল মাদ্রিদের প্লেয়ার। রাইট উইং দিয়ে ওদের অ্যাটাকটা শুরু হবে এবং সেখানে একটা স্পেস ক্রিয়েট হবে, সেটা সামনে দেবে হাকিমি, রাইট ব্যাকে হাকিমি থাকবে। ওটা কিন্তু ব্রাজিলের রক্ষণাবেক্ষণের জন্য মুশকিলের কারণ হবে, কারণ যদি দেখেন অ্যালেক্স সান্ড্রো লেফট ব্যাক ভালো করে সামলাতে হবে, হাকিমি কিন্তু ওখান থেকে অ্যাটাকটা করবে। ব্রাহ্মী দিয়াজ ওখান থেকে অ্যাটাক করবে, এখান থেকে স্পেস ক্রিয়েট হবে, সেখানে হাকিমি, সেখানে ব্রাজিলের যে লেফট ব্যাক এবং সেন্ট্রাল ডিফেন্ডার তাদের কাছে বড় একটা মুশকিল বলে যায়, প্রবলেমের ক্রিয়েট হতে পারে। তো আশা করি আজকের ম্যাচটা খুবই উপভোগ্য হবে। তো আমার মতে আমি মনে করি ব্রাজিল 1-0 মরক্কো, আই থিঙ্ক সো। তো এটা বলে আমার আজকের শেষ করছি। হোপফুলি একটা চরম উত্তেজনাময় ম্যাচ আমরা দেখতে পাবো আশা করি। রাত 3:30টায় ভারতীয় সময়, 3:30টায় 14 জুন খেলা শুরু হবে। তো আশা করি সবাই উপভোগ করবেন। ওকে ভাই, এবং আরেকটা কথা বলে রাখি, মরক্কোর যে কোচ ছিলেন উনি কিন্তু আন্ডার-20 মরক্কোকে চ্যাম্পিয়ন করেছে। তো ওনার স্ট্র্যাটেজি টেকটিক্যাল ওটা দেখার মতো হবে। প্লাস আনসেলত্তি, উনি তো স্বনামধন্য, বুরুয়ারে বেলকি দেখাইবে, সেটা আমরা আশা